নমস্কার, দুলুনস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটা পিঠের রেসিপি। আজকে আমি বানাবো ভাপা পিঠে। চাল গুঁড়োর ভাপা পিঠা করতে অনেকেরই সমস্যা মনে হয়, তাই আমি আজকে খুব সহজে আর খুব অল্প সময়ে সুজির ভাপা পিঠে তৈরি করব। আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। সুজিটাকে আমি লো ফ্লেমে খুব হালকা করে ভেজে নেব, সুজির রঙটা যেন চেঞ্জ না হয়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে অন্য একটা পাত্রে ঢেলে দিলাম। সুজির সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। লবণ আর চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমি 1 বাটি জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। ব্যাটারটা একটু ঘন করেই বানিয়ে নিতে হবে, খুব পাতলা ব্যাটার করা যাবে না। এখানে আমি 1 বাটি জল দেওয়ার পর আরও হাফ বাটি জল নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দেখুন ব্যাটারের ঘনত্বটা এভাবেই রেডি করে নিতে হবে। আমার হাফ বাটির থেকে এতটা পরিমাণে জল বেঁচে গেছে। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণে আমি পিঠেগুলো ভাপানোর জন্য কড়াইয়ে পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দেব। মাঝখানে একটা ছোট্ট বাটি রেখে দিলাম আর ঢাকনাটা চাপা দিয়ে জলটা ভালোভাবে গরম করে নেব। আর এইদিকে পিঠেগুলো বানাবার জন্য আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোতে সামান্য তেল মাখিয়ে দেব, যাতে পিঠেগুলো হয়ে যাওয়ার পর তুলতে সুবিধা হয়। এখন প্রায় 10 মিনিট হয়ে গেছে। দেখুন সুজিগুলো বেশ ভালোভাবেই ফুলে গেছে। আমি দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর সামান্য জল দিয়ে খুব ভালোভাবেই মিশিয়ে নেব। এখানে আমি অর্ধেক মালা নারকেল কুড়িয়ে আখের গুড় দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা আমি পিঠের মধ্যে ব্যবহার করব। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার বাটিগুলোর মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার ভরে দেব। পুরো বাটিটা ভরবো না, অর্ধেক পর্যন্ত ব্যাটার দিয়ে দিতে হবে। তারপর যে নারকেলটা মেখে রেখেছিলাম গুড় দিয়ে, সেই নারকেলটা অল্প অল্প করে আমি বাটির মধ্যে দিয়ে দেব। তারপর আবারও উপর থেকে একটু ব্যাটার দিয়ে পুরটাকে ঢেকে দিতে হবে। এইভাবে আমি সব বাটিগুলোকে ভরে নেব। আর এখানে দেখুন আমার 3টে বাটিতেই সব ব্যাটারটা লেগে গেছে আর একটা বাটি আমার থেকে গেছে। তাহলে আমি 3টে বাটিতেই পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেগুলো এবার একটু সাজিয়ে নিচ্ছি। তার জন্য আমি কিছু কিশমিশ এইভাবে উপর থেকে দিয়ে দিলাম আর অর্ধেকটা করে কাজু বাদাম দিয়ে দিয়েছি। এবার দেখুন জলটাও খুব ভালোভাবেই ফুটে গেছে। এই বাটির উপরে আমি একটা ছোট্ট থালা রেখে দিচ্ছি আর এই থালার উপরে আমি খুব সাবধানে বাটিগুলোকে রেখে দেব। আর ঢাকনাটা বন্ধ করে দিয়ে ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেটাকেও আমি একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব। তারপর
এইভাবেই 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 মিনিট পর খুলে দেখে নিচ্ছি। এখন একটা কাঠির সাহায্যে চেক করে দেখে নেব। দেখুন কাঠির গায়ে ব্যাটার লেগে যায়নি, তার মানে পিঠেগুলো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পিঠেগুলোকে আমি ঠান্ডা করে নেব। পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে হাত দিয়ে চেপে চেপে বাটি থেকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন পিঠেগুলো খুব সহজেই বাটি থেকে ছেড়ে আসছে, আর দেখেই বোঝা যাচ্ছে কত স্পঞ্জি হয়েছে। এইভাবে আমি সব পিঠেগুলোকে ছাড়িয়ে নেব। এবার আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি। দেখুন কাটা দেখেই বোঝা যাচ্ছে পিঠেটা কত স্পঞ্জি হয়েছে। চালের গুঁড়োর থেকে কোনো অংশেই কম নয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।